আচ্ছা দেখেন এদিকে, এই জায়গাতে এসে আগে প্রথমে যেটা যেটা করবেন এইরকম করে একটা দিচ্ছি, মানে একটা ওয়েবের স্ট্রাকচার আগে তৈরি করতেছি। ক্লিয়ার? এটা না করলে কিন্তু অনেক প্রবলেম হবে আপনাদের। সাপোজ এটা হচ্ছে আমাদের হেডার এরিয়া। কি এরিয়া? হেডার। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সকল হেডার এরিয়া থাকে কিনা, এটা হেডার। তারপর এখানে থাকতে পারে হচ্ছে আমাদের ফুটার, থাকে কিনা ফুটার। প্রতিটা ওয়েবসাইটের হেডার ফুটার তো থাকে। ক্লিয়ার? এবার কি করব, এই জায়গা থেকে এই পাশে দিলাম হচ্ছে আমাদের একটা সাইড বার। এটা হচ্ছে আমাদের একটা সাইড বার, এটা হচ্ছে একটা কি সাইড বার, এটা একটা সাইড বার থাকে না সাইটের মধ্যে। আর এই জায়গাতে থাকবে আমাদের একটা কন্টেন্ট, এই জায়গাতে একটা থাকবে কন্টেন্ট, এইভাবে কন্টেন্ট। স্ট্রাকচারটা বুঝতে পারতেছেন? এটা এই জায়গাতে আপনি একটু কালার করে দেন। কি কালার করব? ঠিক এই জায়গা থেকে, আচ্ছা হেডারে এই কালারটা দিতে পারি আমরা, এটা হচ্ছে হেডার কালার। আচ্ছা হেডারে আরেকটা পার্ট করা যেতে পারে, এই পাশে একটা লোগো, একটা মেনু এরিয়ার জন্য থাকে না, তাহলে এটা নিতে পারি আমরা। এই জায়গাতে এটা হচ্ছে আমাদের কি এরিয়া? মেনু এরিয়া। এটা কি এরিয়া? মেনু এরিয়া। এটা দিয়ে দিয়েছে মেনু এরিয়া। আর এটা লোগো এরিয়া, লোগো এর পাশে লোগো থাকে না, এটা লোগো থাকবে আমাদের এখানে। আর এখানে থাকবে কি, একটা মেনু থাকবে। তাহলে মেনুর জন্য এইখানে একটা নেন, এটা দিব আমরা মেনুর কালার। ওকে, এই জায়গাতে থাকবে মেনু, কিন্তু কালারটা ভিন্ন করে দিব, এটা দিয়ে দিলাম সাপোজ। ওকে, এটা মেনু, এটা কি লোগো এরিয়া, এটা মেনু এরিয়া। আর এটা হচ্ছে সাপোজ সাইড বার এরিয়া আমাদের, সাইড বার এরিয়া। এটা হচ্ছে সাইড বার এরিয়া। ওকে, এটা হচ্ছে বডি এরিয়া, বডি, এটা হচ্ছে বডির কালার। ঠিক এই জায়গাতে আপনি অন্য, এটা হচ্ছে একটা কন্টেন্ট, এটা হচ্ছে আরেকটা কন্টেন্ট। ওকে, এটা আবার একটা পড়ে গেছিল, এটা কিন্তু দরকার নাই, এটা হচ্ছে যখন ক্লিক করছিলাম না এটা। আর এই জায়গাতে ফুটারটাকে আরেকটু ভাগ করতে পারি, এটা দিয়ে দিবেন ফুটার। এই জায়গাতে এরকম হইলো কেন? এটা এই জায়গাতে আসে, ঠিক এই জায়গা থেকে এটা হচ্ছে আমাদের ফুটার এরিয়া। ফুটার এরিয়াটা সবসময় কি হয়? ব্ল্যাকই বেশি হয়, এটাকে ব্ল্যাক করে দিতে পারেন, ব্ল্যাক এরিয়া। ওকে, আর এটা এরকমই থাকবে, মানে হোয়াইট। এই জিনিসটাকে কি করব আমরা? সেভ করব। কোথায় আমাদের ক্লাস এরিয়া? কোথায়? যে এই জায়গায় ইউনাইটেড দিলাম, সেভ করলাম, সেভ করলাম তো নাকি? এখন তো পিক দিয়ে সবারই আছে, সমস্যা। আর আচ্ছা ওনার একই সমস্যা ছিল নাকি সবারই ছিল? এবার ফাইলটা দিয়ে দিয়েছি, ওটা ডাউনলোড করে মানে ইনস্টল করে নিলেই হবে। ক্লিয়ার? আচ্ছা এই জায়গাতে আসেন। এখন এখন আপনাদের মেইন যে ডিরেক্টরি, সেখানে চলে যান। কোথায়? ইউনাইটেড। এই যে এটা ওপেন করে নেন। এটা কেন করলাম? এটা আমরা একটু দেখতে হবে আমাদেরকে, এটা এক পাশে দেখবো, ঠিক এটার মতো আমরা তৈরি করার ট্রাই করবো। ওকে, এই স্ট্রাকচারটা আমরা এখন ওয়েবের একটা স্ট্রাকচার তৈরি করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন করার আগে অবশ্যই যেটা আপনি এখানে হেডার ফুটার দিয়েও দিতে পারেন, অথবা মেইন যে প্রথম যেটা হেডার হয়, সেটাকে আপনি হেডার ট্যাগের মধ্যেও রাখতে পারেন। কি হেডার নামে একটা ট্যাগ আছে। ক্লিয়ার? আর এখান থেকে কমেন্টিং করে দিতে হবে আজকে থেকে। কমেন্টিংটা কি জিনিস? সাপোজ এই জায়গাতে লিখে দিবেন হেডার এরিয়া ইন হিয়ার, হেডার এরিয়া ইট হিয়ার। এখানে এটা কমেন্টিং করে দেন। ক্লিয়ার? হ্যাঁ, এটা হেডার এরিয়া। এই জায়গাতে একটা নাম দিতে পারেন আপনি। ও সরি, ক্লাস কি নাম দিব? নাম দিব কি? সাপোজ দিলাম হচ্ছে সাপোজ হেডার এরিয়া, হেডার এরিয়া। ওকে, হেডার এরিয়া নাম দিলাম। হেডার এরিয়ার পরে এই জায়গাতে আমাদের এই যে এটার জন্য নিলাম, এই যেটা দেখেন, যখন একটা ওয়েবসাইট আপনাকে ক্লায়েন্ট এরকম যদি কোনো একটা ইমেজ দেয়, অথবা কোনো একটা পেজডি দেয়, অথবা কোনো ওয়েবসাইট দেয়, প্রথম কাজ হবে আপনাকে এটাকে ভাগ করে নেওয়া, যে আপনি ঠিকঠাক মতো ভাগটা করতে পারতেছেন কিনা। ক্লিয়ার? এই জিনিসটা এইভাবে ভাগ করবেন, মানে কয়েকটা ভাগে ভাগ করবেন পুরো ওয়েবসাইটটাকে। এই জায়গাতে আমাদের একটা ভাগ করা যায়, মানে অন্য কোনো কন্টেন্ট যাতে কাটা না পড়ে। ঠিক আছে? ভাগ করতে পারতেছি না? দেখেন এটা আলাদা পাত করা যাচ্ছে, এটা আলাদা পাত করা, একদম ইজি। এটা একটা স্ট্রাকচার দেখাচ্ছি। ক্লিয়ার? এই জায়গাতে ভাগ করা যায়। ঠিক এইখানে আবার যদি এটাকে ভাগ করতে যাই, এটা কেটে যাচ্ছে না?
যাচ্ছে কিনা, তার মানে এটা একদম যদি নিচ পর্যন্ত নামায় এই পুরোটাকে মিলে ধরা যাইতে পারে একটা একটা জায়গা, মানে একটা ডিভিশন ধরা যাইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দুটা হয়ে গেল। যেইখানে ইয়ে করলে আপনাকে মেইন কোনোটাতে ইফেক্ট না ফেলবে সেটা করা যেতে পারে। এখন এখানে আসেন, এখানে আসলাম, এইটার জন্য নিতে পারি আবার কি আরেকটা ডিপ নিতে পারি। এখন আসেন এটাকে কেটে দিই, ওইগুলো কেটে দিলাম। এখন এগুলোকে আবার ভাগ করতে হবে। এগুলোকে ভাগ করবো কিভাবে? এইটাকে এখন ভাগ করেন, এটাকে ভাগ করেন। যদি এই পাশ থেকে নেই, একদম উপর থেকে দেখেন একটু কাটা পড়ে যাচ্ছে না এই পাশেরটা, তাহলে এইভাবে নেওয়া যাবে? যাবে না। এই জন্য করতে হবে কি, এটা এখানে আসতে হবে, এটাকে তুলে দিতে হবে এখানে, এটা আলাদা। বুঝতে পারতেছি? এবার কি করব, একদম ডিরেক্ট যদি এখান থেকে নেই, এই পাশ থেকে নেওয়া যেতে পারে একটা একদম ছোট। আর এটার জন্য কি, এটার জন্য একটা, এটার জন্য একটা। আর এই পাশে যে এই যে পাশে কোনো কিছু রাখি নাই, একদম বেসিক একটা স্ট্রাকচার, এখানে জন্য এটা নিতে পারি। এইভাবে ভাগ ভাগ করে নিতে হবে। ক্লিয়ার? এই যে ভাগ করলাম, হ্যাঁ এই যে ভাগ করলাম, এইটার ভিতরে আবার যে এই দুটাকে নিতে হবে যাতে কোনোটার সাথে কোনোটা কেটে না যায়, এটা মাথায় রাখতে হবে। এখন আপনি যদি এটাকে কল্পনা করেন তাহলে কিন্তু এগুলা কেটে যায়, একদম কেটে যায় না। যদি সাপোজ এই পাশ থেকে ভাগ করতে চাইতেন, কেটে যাইতো না? যদি ধরলাম এখান থেকে এইগুলা আলাদা করবো, কিন্তু কেটে যাবে কিনা, এটা আবার কেটে যাবে। তখন যেভাবে কোনোটার সাথে কোনোটা কেটে না যায় সেটা আপনাকে করতে হবে। ক্লিয়ার? এটার নাম দিব হেডার পার্ট, এটার নাম ফুটার পার্ট, আর এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট বা বডি, বা যেটা দেওয়া যায় কন্টেন্ট এরিয়া দেওয়া যেতে পারে। ঠিক আছে। ওকে, হেডার আমরা নিয়ে নিছি। হেডারের পরে থাকবে কি আমাদের কন্টেন্ট ডট কন্টেন্ট এরিয়া। আচ্ছা, কন্টেন্ট এরিয়া দিলাম, কন্টেন্ট এরিয়া। এখন এই কন্টেন্ট এরিয়াটাকে একটু নিচে নামাই দেন, এটা শেষ করে দিতে হবে কন্টেন্ট এরিয়া, যাতে অনেক কোড থাকবে, ক্লায়েন্ট বুঝতে পারে যে কোনটা কি এরিয়া। ক্লিয়ার? আচ্ছা, কন্টেন্ট এরিয়া এটা করে দিতেই হবে। যার এই কমেন্টিং থাকবে না তার অ্যাসাইনমেন্ট আমি কিন্তু অ্যাকসেপ্ট করব না। ওকে, এটা শেষে আবার কোনটা, ফুটার এরিয়া। কোথায় আছে? এই যেটা ফুটার এরিয়া, লিখে ফেলেন ডট ফুটার এরিয়া। আচ্ছা, ফুটার এরিয়ার মধ্যে কমেন্টিং করে দিতে হবে তো নাকি? তাহলে এটা একটু কপি করতেছি। আপনারা চাইলে যদি আরো বেশি ভালো করতে চান একদম উপর থেকে দিয়ে দিবেন। উপর থেকে কিভাবে, যে উপরে লিখে দিবেন স্টার্ট ইন্ট, এটার ভিতরে কোড, এইভাবে লিখলেও সমস্যা নাই। কি? হ্যাঁ হ্যাঁ, তখন দুটো লিখতে পারেন, অথবা একটা করে লিখলেও হবে। তিনটা এখানে তো কোনো কিছু আসবে না, আসবে? আচ্ছা, এবার ডিজাইন স্টার্ট করেন। আপাতত এই হেডার এরিয়াকে, হেডার এরিয়া, আচ্ছা আগে একদম এইচটিএমএলটাকে করে দেন, তারপরে বাকিগুলো করেন। এটা শুধু আমি আপনাদের দেখানোর জন্য করতেছি। এটা এই জায়গাতে ডট হেডার এরিয়া কি দিব, এর উইথ তো থাকবেই, উইথ দেওয়ার দরকার নেই, এখানে উইথ তো বাই ডিফল্ট থাকবে, শুধু একটা হাইট দিলাম 100 পিক্সেল, ইয়া হয়ে গেছে 100 পিক্সেল। আচ্ছা, এটা একটু কেটে দিই। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, অথবা একটা বর্ডার কালার দিতে পারি। আচ্ছা হ্যাঁ, বর্ডার কালারটা দিই আপাতত, বর্ডার 1px সলিড। এটাকে আবার একটু কপি করলাম। দেখেন এটা হবে কি কন্টেন্ট এরিয়া, এই তো অবস্থা নাকি? আর আরেকটা কপি করব, ফুটার এরিয়া, একটা স্ট্রাকচার আর কি শো করবে। আচ্ছা, এই ফুটার এরিয়া তো এতখানি দেওয়া যাবে না, এটাকে তো অনেক কিছু আছে এটার ভিতরে। এটাকে হাইড করে দিলাম সাপোজ 500। ওকে, এই অবস্থা। এখন দেখেন এইচটিএমএলটা পুরোটাকে শেষ করি। এই হেডারের মধ্যে দেখেন কয়টা পার্ট আছে, একটা মেনু এরিয়া, একটা লোগো এরিয়া। তাহলে এখানে দুটো ভাগ করতে হবে না? এই জায়গাতে নেন সাপোজ, দেন হচ্ছে মেনু এরিয়া, আচ্ছা লোগো এরিয়া, প্রথমটা হবে লোগো এরিয়া প্লাস ডট মেনু এরিয়া, দুটা চলে আসলো। আচ্ছা, আমি কিন্তু কোনো কন্টেন্ট দিচ্ছি না। এবার এই কন্টেন্ট এরিয়াতে আসেন। কন্টেন্ট এরিয়াতে কয় ভাগে ভাগ করছি আমরা? 3 ভাগে ভাগ করছি। আগে প্রথমে যেটা করছি 3 ভাগে, 3টা করে দেন। আচ্ছা, এখানে প্রথমটা দিলেন হচ্ছে
লেফট এরিয়া, লেফট এরিয়া দিলাম, ঠিক আছে, বা লেফট কন্টেন্ট প্লাস ডট মেইন কন্টেন্ট প্লাস ডট রাইট কি দিব কন্টেন্ট, যাতে কন্টেন্টের সাথে একটু মিল থাকে। ক্লিয়ার? আচ্ছা, তিনটা চলে আসলো না? আসছে তো? হ্যাঁ, মেইন কন্টেন্টের ভিতর। আচ্ছা, মেইন কন্টেন্টটাকে পরে আসতেছি, এবার এটাকে নিয়ে আসেন। ফুটার এরিয়াতে কয়টা ভাগ আছে? দুটা করা আছে। প্রথমটাকে হতে পারে, আচ্ছা আগে ভাগটা করে নেন, ডট ফুটার লেফট প্লাস ডট ফুটার রাইট। এই তো অবস্থা। এখানে কিন্তু কোনো কিছুই আসবে না, শুধু কি আমরা ক্লাসটা নিচ্ছি, কাজ করবে একটু পরে। আচ্ছা, এবার এই মেইন কন্টেন্টের ভিতর আবার কয়টা পার্ট আছে? দুটা পার্ট আছে। দুটা পার্টের মধ্যে দেখেন উপরে একটু গ্যাপ আছে, নিচে একটু গ্যাপ আছে, আছে না? আচ্ছা, এই কারণে এই মেইন কন্টেন্টের মধ্যে দিব কোথায়? একটা ক্লাস নিব, ডট মেইন কন্টেন্ট মিডল, মানে মিডল দিলাম একটা আর কি, বুঝতে পারতেছি? এর ভিতরে আবার কি আছে? এই যে এই দুটাকে দিব, যাতে আমি উপরে একটু গ্যাপ করতে পারি, নিচে একটু গ্যাপ করতে পারি, এই কারণে কিন্তু আমি এই ক্লাসটা নিলাম, বুঝতে পারতেছি? আচ্ছা, ঠিক এই জায়গাতে এখন কি দিব? এটার জন্য একটা, এটার জন্য একটা। এটাকে নাম কি দেওয়া যায়? বক্স 1 বা কন্টেন্ট 1, কন্টেন্ট 2, এগুলো কিন্তু কন্টেন্ট বক্স বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন দিন কন্টেন্ট বক্স 1, কন্টেন্ট বক্স 1 প্লাস আচ্ছা, প্লাস কন্টেন্ট বক্স 2, কন্টেন্ট বক্স 2। আচ্ছা, এটা লাগবে না। এই তো আসলো, পুরো এইচটিএমএলটাকে নিয়ে আসলাম। এবার ডিজাইনের পার্ট। ক্লিয়ার? এখানে যে কালার আছে, আপনারা যে ইমেজটা তৈরি করবেন, অবশ্যই যেভাবে আগে তৈরি করবেন সেই কালারটা কিন্তু আমি ওইখানে মেপে নিব, ঠিক আছে? এটার সাথে মিলাবেন। আপনি হুটহাট করে দিলে হবে না, আগে একটা ডিজাইন এরকম করে নেবেন। প্রথমে করবেন খাতা কলমের মধ্যে। আপনারা যদি ওয়েব ডিজাইনার হতে চান, এই কাজটা করতে গিয়ে আমি নিজেও করছিলাম। আগে বিশাল বড় একটা মার্কার বোর্ড নিয়ে নিজে একটা স্ট্রাকচার তৈরি করবেন। প্রথমে একটু ইজি গুলো নেবেন, বেশি কঠিন গুলো নেওয়া যাবে না। 8-10টা ইজি, তারপরে কঠিন। আস্তে আস্তে কখন চলে যাবেন নিজেই বুঝবেন না। W3 স্কিলসও কেন দরকার? এটা তো আপনি নিজেই মেক করতেছেন। না, ওইখানে পাওয়া যাবে না। আপনি এইভাবে করতে পারেন। আমি তো দিয়েছি দুটা পার্ট, আপনি দিতে পারেন তিনটা পার্ট। এখানে আমি দিছি হচ্ছে যে এটা তিনটা পার্ট, আপনি করতে পারেন দুটা পার্ট। দুটা পার্টের মধ্যে ওইটার ভিতরে কন্টেন্ট বক্স কয়েকটা দিতে পারেন, ঠিক আছে? এইরকম আগে যেটা আপনাকে মাথায় আগে সেট করতে হবে, আমি এইরকম একটা স্ট্রাকচার চাই। ক্লায়েন্ট যদি আপনাকে বলতে পারে আমার একটা ওয়েবসাইটটা মানে স্ট্রাকচার দেখাও, তখন আপনাকে দেখাইতে হবে না? এই স্কিলটা কিন্তু এখন থেকে শিখে গিয়ে যাইতে হবে। ক্লিয়ার? আমারটার সাথে যেন মিল না হয়। ওকে? আবার প্রথমে আগে আমারটা দেখে করতে হবে, তাছাড়া কিন্তু করতে পারবেন না। যারা একদম বিগিনার, প্রথম আমারটা ফুল একটু করে ভিডিও দেখবেন, একটু করে করবেন, তাছাড়া কিন্তু করতে পারবেন না। করার পরে তারপরে নিজের এরকম একটা স্ট্রাকচার তৈরি করবেন নিজেরাই, যা যা করছি আমি করে সেটা ইমেজে সেভ করে এটার মতো হুবহু করার ট্রাই করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন হেডারের এটার কাজটা করে ফেলি। কোনটা? লোগো এরিয়া। এই জায়গাতে হেডার আর আমি দিব না, বর্ডার কালারটা তুলে দিব, এখানে দিব ব্যাকগ্রাউন্ড কালার। কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিতে পারি? প্রথমে এটা দিতে পারি, পিক্সি কই আমাদের। আচ্ছা, এই যে এখানে রাখলে কালারটাই আছে, কন্ট্রোল অল্টার সি। ওকে? হ্যাশ কিন্তু কপি হয় না, হ্যাশ আপনাকে দিয়ে দিতে হবে, বুঝতে পারতেছি? এই তো দেখেন, একটু রিলোড দেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেল। এরপর নিচেরটা, নিচে কি আছে? এটা নিলাম, এই গ্রে কালারটা আপাতত এটা নিলাম। নিয়ে কি করব এখন? কন্টেন্ট এরিয়া এইখানে দিব এটা বিজিসি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, হ্যাশ এটা পুরোটা হয়ে যাবে, তাই কি না? এটা পেয়ে গেল এই জায়গাতে। আবার আসলে এখন ফুটার ব্ল্যাক দিতে পারি আমরা। প্রথমত কি দিব? ফুটার এরিয়াতে ব্ল্যাক দিব, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এই তো একটা স্ট্রাকচার নিয়ে আসলাম। এবার প্রথমটাকে আগে ধরে কাজটা করেন। এখানে যান, এখানে কি আছে? লোগো এরিয়া।
লোগো এরিয়াটাকে আবার নিয়ে আসেন কোথায়, এই কন্টেন্ট এরিয়ার মানে হেডারের নিচে। হ্যাঁ, যে কোনো জায়গায় লিখলেই হবে, যাতে আপনি বুঝতে পারেন যে একটা ইয়া মেনটেন থাকে, এটার পরে ওইটা আছে। এটা লিখলাম, তারপরে মেনু এরিয়াটাকে ওইটাকেও লিখে রাখলাম। এটা তো আমাদের লাগবে না, নিয়ে নিলাম আর কি। আচ্ছা, ডট মেনু এরিয়া, আচ্ছা নিলাম। এই জায়গাতে ওনার একটা উইথ দিতে হবে, আগে উইথ দিতে হবে না, হবে কি না? উইথ কতখানি দিব, একটু এখানে আসেন। এখানে দেওয়া যায় যে 40%, এটা দেওয়া যায় 60%। 40%, তার নিচে। আচ্ছা, এটা তো উইথ দিলে এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কিন্তু আছে কি না ব্যাকগ্রাউন্ড? তারপর আবার হাইট না দিলে তো কাজ করবে না, কারণ কন্টেন্ট নাই। হাইট 100 পিক্সেলে দিয়ে দিলাম। 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিব? এই যে এখানে যেটা আছে এটা। ওকে, এটা দিয়ে দিলাম, এখানে দিলাম। হ্যাশ তো দিয়ে দিতে হচ্ছে। তারপর আসলো এটা কোনটা, এবার আসলো মেনু এরিয়া উইথ কত, আচ্ছা 60%, 60%। তারপরে হাইট 100 পিক্সেল, 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার এখানে কোনটা আছে, এই যেটা, এটাই থাকবে। ঠিক আছে, আপনি এখান থেকেও দিয়ে দিতে পারেন, আবার না দিলেও তো এখান থেকে তো পাচ্ছেই, পাবে না? আচ্ছা, দিয়ে দিলাম, কারণ কোনো একটা টাইমে আপনার মেইন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হতে পারে, পারে কি না? হ্যাঁ, সরি, এই জায়গাতে দিয়ে দিন। হ্যাঁ, ক্লিয়ার। এটা একটু কমাই দিলাম। কাজ, হেডারের পার্ট কাজ শেষ, তাই না? কাজ শেষ। যখনই রিলোড দিবেন, দেখেন কি আমি কি এরকম কিছু চাচ্ছিলাম এরকম ভাগ কিন্তু হয়ে গেছে। এবার কি করতে হবে, এটা ওই যে একটা ভিতরে চলে গেছে, আর একটা নিচে চলে আসছে, একটা বাইরে চলে গেছে, পাশাপাশি বসাইতে হবে না? তাহলে কি দেব, লোগো এরিয়াকে বলবো ফ্লোট লেফট। তারপরে দেখেন আরেকটা ঘটনা ঘটবে, এটার ভিতরে কিন্তু চলে গেছে এই মেন ইয়াটা, কিন্তু বোঝা যাচ্ছে না। নিচে একটা ইয়া দিছিলাম তো, দেখেন আমাদের এটা তো ছিল ইয়াটা, এটা ছিল ফুটার, কোথায় চলে গেছে, এটা আবার কোথায় চলে আসছে, প্রবলেম না? আচ্ছা দেখেন, এই জায়গাতে যখন করে দিব ওভারফ্লো হিডেন কোনটা, এটার পাশাপাশি এটা চলে আসছে কিনা? এবার জায়গা মতো বসবে, কাজ করে। আচ্ছা, কোন হেডার এরিয়াকে? লোগো এরিয়া, না হেডার এরিয়াকে তো কিছুই করতে হবে না। লোগো এরিয়াকে কি দিছি? আচ্ছা, ভুল যেন না হয়, এটা নামটা লেখা যেন ভুলটা না হয়, ক্লাসটাকে যে কল করতেছেন এটা যেন ভুল না হয়। লোগো এরিয়া, ঠিক আছে না? লোগো ফ্লোট লেফট উইথ 40%, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এটা। তারপর আসলো আমাদের মেনু এরিয়া, কোনটা? মেনু এরিয়া, এটার ওভারফ্লো হিডেন চলে আসলো। কি আবার উপরে কি কে বললো, বুঝিনি। লোগো এরিয়াতে তো আপনি এই পাশতেও, আচ্ছা লোগো এরিয়াতে তো কোনটাতে দিছি, লোগো এরিয়াতে ফ্লোট লেফট দিছি, ওভারফ্লো হিডেন হবে মেনু এরিয়া, কারণ মেনু এরিয়া সাইডে যাচ্ছে, বুঝেন নাই? আচ্ছা, সেভ দিলাম। এইটাতে যাচ্ছিলাম, ক্লিয়ার? বুঝতে পারতেছি। এটা উপরে উঠে গেছে কেন? এটা তো ওই যে এখানে কি হাইট দিছি আমরা, দেখেন তো কন্টেন্ট এরিয়া কই, কন্টেন্ট এরিয়া কোনো হাইট দিছিলাম? হ্যাঁ, আচ্ছা এটা তো ফুটার এরিয়া, কন্টেন্ট এরিয়া কই? এটা তো কন্টেন্ট এরিয়া, হাইট 500 পিক্সেল তো আছে। আচ্ছা, তাহলে এটা উপরে উঠে গেছে কেন, একটু ইন্সপেক্ট করেন। এটা হচ্ছে হেডার এরিয়া, তার ভিতরে লোগো এরিয়া, মেনু এরিয়া, ঠিক আছে। আচ্ছা, কোনটা পাইনি তাহলে? কন্টেন্ট এরিয়া কই পাইছে? পাচ্ছে না কেন? কন্টেন্ট এরিয়ার কিছুই তো পাচ্ছে না, কোনো আমাদের স্পেলিং মিস্টেক হতে পারে। আচ্ছা, তাহলে এখানে আসেন, এই কন্টেন্ট এরিয়া কপি করলাম। হ্যাঁ, হাইট 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এটা।
এই তো অবস্থা, তাই না? কিন্তু এটা পাচ্ছে না কেন কন্টেন্ট এরিয়াটা? হেডার এরিয়াকে ওভারফ্লো তো লাগতেছে না। আচ্ছা দিয়ে দিচ্ছি। ওভারফ্লো হিডেন কিছু হচ্ছে ওইখানে না দিলে ওইখানে দিয়ে ফেলতেছে না, কিন্তু এটাতে কেন পাচ্ছে না কন্টেন্ট এরিয়াকে? কোথায় কোথায় দেখুন তো এক্সট্রা ইয়া বসছে কন্টেন্ট এরিয়া কই? এটা ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। ও আচ্ছা, ওইটাই সম্পর্ক ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারতে, দেখেন সবকিছুই ঠিক আছে, এইরকম ভুল কিন্তু আপনাদের হতে পারে। বুঝতে পারলাম যে সবকিছু ঠিক আছে, বুঝতে পারতেছেন। আমি প্রথম যেদিন সিএসএস স্টার্ট করি ওই দিনই বলছিলাম ভাই একটা কিছু বেশি দিছেন, না হলে দেন নাই, না হলে স্প্লিং ভুল। তিনটা বলছেন, তিনটার কোনো না কোনো একটা হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। উনি এটা আপনাদের মনে নাই কিন্তু মানে ভালো করে খেয়াল করেন, উনি কিন্তু খেয়াল করছে। ঠিক আছে, আমি তো এটাই চাচ্ছিলাম, ইমেজে তো এটাই আছে না? এটা হবে এই কালার, এটা হবে এই কালার। এবার এই যে এইটাকে ভাগ করি, কোনটা অলরেডি দেয়া আছে কন্টেন্ট এরিয়া, কোনটা নিব এখন? কন্টেন্ট এর ভিতরে লেফট কন্টেন্ট, লেফট কন্টেন্ট, মেইন কন্টেন্ট, তারপরে তো আলাদা। আচ্ছা লেফট কন্টেন্টটাকে আগে ধরেন। কোথায়? কন্টেন্ট এরিয়া, লেফট কন্টেন্ট। এটার উইথ দিব কত? উইথ দিতে পারি সাপোজ 30%। 30%, আচ্ছা পার্সেন্ট হয়নি। হাইট ওইটার সমানই দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমাদের কোনো কন্টেন্ট নাই, হাইটটা না দিলে কিন্তু বোঝা যাবে না, কাজ করবে না। ওকে, এবার এটার ব্যাকগ্রাউন্ড কালার কি? ইয়েলো ছিল না? ইয়েলো ছিল নাকি অন্যটা ছিল দেখুন তো। আচ্ছা ইয়েলো ছিল। ওকে, লেফট কন্টেন্ট, এরপর আসবে কোনটা? মেইন কন্টেন্ট, রাইট কন্টেন্ট, মেইন কন্টেন্ট। আচ্ছা এই যে এইখানে যে আমরা ইয়া করছি, হেডারে দিলাম না, এটা কিন্তু দরকার হবে না। হেডারের মধ্যে তো ওভারফ্লো হিডেন দিছি, এটার প্রয়োজন নাই। আচ্ছা লোগো এরিয়া, মেইন এরিয়া, ফুটার, আচ্ছা কন্টেন্ট এরিয়া, লেফট কন্টেন্ট, তারপরে কি? ডট মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টটাকে তাহলে কত হাতে থাকলো? 60 আছে তাই না? ওইটা একটু বড় হবে, এর উইথ দিব করে দিব হচ্ছে 60%। ব্যাকগ্রাউন্ড কালার রাইট কন্টেন্ট আছে তো? হ্যাঁ দিব। আচ্ছা হাফটি এখানে 60 30 আরো আছে না? আচ্ছা দুপাশে দাঁড়ান, এখানে তিনটা দিতে হবে, এটা একটু ছোট এটা একটু বড় না? এটা তাহলে 30 30 কত হয়? এটা দেব 30, এটা দেব 30, কত হয়? 60। আর মিডিলে তাহলে 40 দিতে হবে তাই না? আচ্ছা তাহলে এটাকে আরেকটু ছোট করে দিতে হবে, এটা দিব 20 20, এটা তাহলে ইয়া। ওকে, তাহলে এখানে করে দিব এটা 20, আর ওটাকে 20, তাহলে 20 20 40 আর 60 করে দিলাম এটাকে। ক্লিয়ার? আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি দিব? যেটা ছিল আগে মেইন, এটা দেন। এখানে যেটা ছিল এটা গ্রে তো মেবি হয়। আচ্ছা গ্রে, গ্রে, তারপরে কোনটা? আচ্ছা এইটাতে হাইটটা দিয়ে নিই, আবার হাইট দিয়ে দিব কত? ওইটার মতো সেমই রাখলাম। আচ্ছা তারপরে কোনটা এখন? মেইন কন্টেন্ট, রাইট কন্টেন্ট। এখানে আসেন, এখন আসলো রাইট কন্টেন্ট। আচ্ছা আবার এই হয়ে গেছে রাইট কন্টেন্ট উইথ কত? 20%, আর হাইট 500 পিক্সেল। এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হচ্ছে? ইয়েলোই হচ্ছে, এলো। ওকে, আচ্ছা তারপরে এটা শেষে চলে আসলো, ওইটা একটু পরে করতেছি। ফুটার এরিয়া, ফুটার এরিয়ার মধ্যে কয়টা পার্ট হবে? আচ্ছা ফুটার এরিয়া, ফুটার লেফট, ফুটার রাইট, এই তো। ওকে, ফুটার লেফট, আচ্ছা আবার এখানে চলে আসছে, ফুটার লেফট, ফুটার, ফুটার রাইট, এই তো দিলাম আর কি। এখন সবকিছু হয়ে গেছে, ঠিক মেইন কন্টেন্টের ভিতরে আবার আরেকটা ইয়া ছিল না? আচ্ছা একটু রিলোড দিয়ে দেখি কি আসলো, দেখবেন যে একটু প্রবলেম, একদম সকল কিছু বের হয়ে যাবে।
এই প্রবলেমটা আগে দেখালাম এই কারণে, এখন ফিক্স করলে বুঝতে পারবো এটা যে আপনাদেরও হবে, না হলে ভয় পেয়ে যাবো। ওকে, এবার পাশাপাশি আনলে কিন্তু জায়গাটা জায়গায় বসে যাবে, যাবে না? ওকে, এখন কোনটা করব? এই যে লেফট কন্টেন্ট, এই জায়গায় ওনাকে বললো ফ্লোট লেফট করো, ফ্লোট লেফট। তাহলে কি হয়? রিলোড দিয়ে দেখাচ্ছি, কোনো কিছু আসে না, ভিতরে চলে গেছে। তাহলে এটাকে আবার মেইন কন্টেন্টকে ওভারফ্লো হিডেন। এবার একটা ইয়া দেন, কাজ করে? তারপর মেইন কন্টেন্টের পরে কোনটা? এটাকে তো তাহলে ওভারফ্লো ফ্লোট লেফট দিতেই হবে, ফ্লোট ফ্লোট লেফট। আর এই যে রাইট কন্টেন্ট ওভারফ্লো ওভারফ্লো হিডেন। বসে পড়ছে, ফিক্সড হয়ে গেছে। এবার এটার মধ্যে কি আছে? প্রথমত দুইটা বক্স আছে, দেখেন মিডিল কন্টেন্ট, একটা হচ্ছে মেইন কন্টেন্ট, মিডিল, এটাকে নিতে হবে ক্লাসটাকে, এটাকে ধরে রাখেন আগে। মেইন কন্টেন্ট, রাইট কন্টেন্ট, চেঞ্জ। আচ্ছা, মেইন কন্টেন্টের ভিতরেতে সেটা হবে, তাই না? এই জায়গাতে দিলাম, নিচে নামায় রাখলাম, ওটাকে শুধু একটা কাজ করব। এবার আসেন কন্টেন্ট বক্স 1 ডট কন্টেন্ট বক্স 1। আচ্ছা, ইয়া হয়ে গেছে। কন্টেন্ট বক্স 1 উইথ, এখানে কত আছে দেখুন তো। এখন এটাকে কিন্তু আবার সে 100% ধরতেছে, মানে এই জিনিসটাকে ক্লিয়ার। এখানে করে দিব এটা 30%, এটা করে দিব কত? 60%, ঠিক আছে? আর পাশাপাশি ইয়া করে দিব। আচ্ছা, এটা উইথ কত দেব? 30%। তারপর কন্টেন্ট বক্স কন্টেন্ট বক্স 2। হ্যাঁ দেখতেছি। এটার উইথ কত হবে? আচ্ছা সরি, এটার উইথ হচ্ছে 60%। আচ্ছা 60% করেই করলাম এটা, ঠিক আছে? 60% গুলো কিন্তু একদম লেগে যাবে, কিন্তু ডিজাইনে কিন্তু একটু গ্যাপ আছে, এটা ডিজাইন করতে গ্যাপ হয়ে গেছে, গ্যাপটা করা দরকার নাই, ক্লিয়ার? হ্যাঁ করতে পারবেন, এখনো করা যাবে, কিন্তু আমি কোড বাড়াচ্ছি না। এটা আপনাদের যদি লেগেও যায় সমস্যা নেই, ক্লিয়ার? এইটুকুর দরকার না, শুধু আমরা উপরে নিচে গ্যাপটা করবো, বুঝতে পারতেছি? আচ্ছা, এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। এটার ব্যাকগ্রাউন্ড, এটার আবার উইডথ দিতে, হাইট দিতে হবে একটা, হাইট করে দেন এটার, সাপোজ 200 পিক্সেল করে দিচ্ছি, ঠিক আছে? না 300 পিক্সেল করে দিচ্ছি হাইট। আর এটার হাইট 500ই থাকবে, সমস্যা নেই। হ্যাঁ করা যাবে আর কি, মানে এটা সেমই দিলাম, মানে এই যে এখানে একটু লাগাই আছে, ও এখানে একটু আবার তো গ্যাপ ছিল, তাই না? তাহলে কমাই দিতে হবে। এটা আছে 300, এখানে করে দিলাম 400। কোনো কিছুই হবে না, কেন হবে না? আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিই। ব্যাকগ্রাউন্ড কালার এটার কি ছিল? ওই যে ওখান থেকে নিয়ে আসি। এবার এটা লাগবে, এটা পিক্সি কই, এটা, তাই না? ওকে, কোথায় দিব? কন্টেন্ট বক্স 1 এ, কন্টেন্ট বক্স 1। আর আচ্ছা হ্যাশ, ঠিক এই জায়গাতে হবে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কোনটা ছিল? ইয়েলো ছিল নাকি? না এখানে ছিল এটা, হ্যাশ, এটা, বুঝতে পারছি? আচ্ছা দেখেন এখানে একটু প্রবলেম তৈরি করবে, এই যে প্রবলেমটা করছে। হ্যাঁ ফ্লোট লেফট ইয়া তো করি নাই। ওকে, আচ্ছা 10% কিন্তু গ্যাপ আছে, একটা আছে না? 10% গ্যাপ, এটা কোথায় দিয়ে দিব? বক্স 1 কে বলবো তোমার রাইটে, তাই না? তোমার রাইটে মার্জিন রাইট 10%, এটা। আচ্ছা মার্জিনটা একটা আগে একটু পরে দিই, আগে পাশাপাশি নিয়ে আসি, তারপরে দেখি ইয়ে করতেছি। ফ্লোট লেফট, ফ্লোট লেফট, এই জায়গাতে ওভারফ্লো হিডেন। এখন কিন্তু এই কন্টেন্ট বক্স দুটো পাশাপাশি বসে যাবে, বুঝতেছে? আর এই যে একটু গ্যাপ যেটার কথা বললাম, এই গ্যাপটা এখন করে দিব, এই কেবল করব, কোথায় করব? মার্জিন ইয়াতে, মার্জিন রাইট 10%, 5% কেন?
মানে ফাঁকাটা করতে যাচ্ছি না, তো বললেই নিলাম, করা তো যাবে, পারবে না, মানে আমি কোড বাড়াইতে যাচ্ছি না এটা। এখন এই যে একটু উপর থেকে নিচে এখানে ছিল না, ওপর একটু নিচে একটু, এখন কিভাবে করবো বলেন তো? এটা অনেকভাবে, এদেরকে মার্জিন টপ দিলেও হবে, এদেরকে দিলেও হবে, কিন্তু আমি এদেরকে দিতে যাচ্ছি না। এই যে বক্সটা যে নিচ্ছি এটাকে করে দিব, কি করে দিব? মার্জিন টপ এখানে 50 করে দিয়ে দেখি। ও আচ্ছা, মার্জিন রাইট হয়ে গেছে, টপ। এখন ওই ভিতরে যা আছে ওগুলাকে ধরে নিচে নামিয়ে গেল, পারফেক্ট না হয় নাই? পারফেক্ট হয় নাই, না করতেছে। ওকে, এবার হচ্ছে যে এটার কাজ, এটা কিন্তু আমরা ইয়ে করতে পারবো। এখন মার্জিন লেফট করে দিলেই তো এটা একটু ফাঁকা হয়ে যেত, আবার এটা একটু কমাই দিয়ে মার্জিন লেফট করলেই তো ফাঁকা হয়ে যেত, হতো না? আমি কোড অতটা করলাম না আর কি। এবার আসেন কোনটা, ফুটার এরিয়াকে। ফুটার লেফটের কি নিয়ে রাখছিলাম, ফুটার লেফট উইথ, এখানে কত বড় ছিল দেখুন তো, এটা একদম 50-50 করে দিই, উইথ 50%। তারপর ফ্লোট লেফট, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার প্রথমটা কি ছিল, ব্ল্যাক ছিল নাকি হোয়াইট ছিল? আচ্ছা হোয়াইট থাকলে ওটা তো দেওয়ারই দরকার নেই, দিলাম না, ঠিক আছে, দিয়ে দিলাম না। এখানে আসলো এটা, ওটা তো অটোমেটিক্যালি হোয়াইট, মানে কি ব্যাকগ্রাউন্ড কালারটা তো হোয়াইটই আছে, দিলাম না আর কি। আচ্ছা এটা তাহলে ওভারফ্লো, আচ্ছা সরি, এই জায়গাতে ওভারফ্লো হিডেন, আর এর উইথ কত, ওইখানে উপরে গেছে 50%। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো ছিল এখানে, নেওয়া লাগবে। এই যে ফুটার এরিয়ার তো ব্যাকগ্রাউন্ড গুলো দিয়ে দিলাম, দুটো ভাগ করো, উপরেরটা এটা তো, হ্যাঁ মানে এটা না দিলে তো পাওয়া যাবে না, তাই না? এটা তুলে দিলেও হবে। এই দুটো যদি কেটেও দেন, এই যে দেখাই দিচ্ছে, রিলোডটা দিই, আসলো, হ্যাঁ কালো আছে, এটা যদি এখন পুরোটা আপনি তুলেও দেন, এই পুরোটাই তুলে দিলাম, কোনো সমস্যা করবে? আর সমস্যা করবে তো হাইটটা তো, আচ্ছা এদেরকে তো হাইট দিয়ে দেই নেই, হাইট 100 পিক্সেল ছিল না, 100 পিক্সেল বেশি চলে গেছে। একটু আগে এটার এক্সাম্পল দিছি যে ওইটা তুলে দিলে কেন কাজ করতেছে সে। হাইট আর এটাকেও হাইট তো দিতে হবে নাকি? হাইট ছাড়া কাজ করবে না, করবে? আচ্ছা যে কোনো উপরে নিচে দিলেই সমস্যা নাই, কিন্তু হাইট ওটার পাশাপাশি রাখতেছি 100 পিক্সেল। এখন আমাকে কেউ একজন বলবেন যে উপরেরটা কেটে দিলাম, এরপর ওটা কাজ করতেছে কেন? উপরেরটা মেইন ফুটার পার্টটা তো কেটে দিলাম, নাই এখানে ফুটার নাই হয়ে গেছে, এটা কাজ করতেছে কেন এরপর? একটু আগেই বলছি, হ্যাঁ মানে বিষয়টা একটু আগে বলছিলাম না, স্কুল ব্যাগের মতো, যে এটার হাইট দিছি, ভিতরটা তো হাইট না দিলেও দরকার নাই। এখন প্রত্যেকটারে যদি এই মেইনটাকে কেটে কেটে দেন, এটারও যদি কেটে দেন, সবগুলোই যদি কেটে দেন, সাপোজ এই যে হেডার এরিয়া নিছিলাম না, এই হেডার এরিয়াকেও যদি তুলে দেন পুরোটা, কোনো সমস্যা হবে না। হ্যাঁ সমস্যা করে, কারণ এটা তো তার ভিতরে, ঠিক আছে, এটা হচ্ছে তার ভিতরে, শুধু ডিপটা আমাদের আছে এখানে ইন্ডেক্সে ডিপটা আছে, তাকে ক্লাস কাজ না করাইলেও হবে, বুঝতে পারতেছি? আচ্ছা।